নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের আমি তোমাদেরকে একটি নিরামিষ পদ করে দেখাবো। তার জন্য দেখতেই পাচ্ছ আমরা কিছু শাককে প্রথমেই বেছে ভালো করে ঝেড়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এটাতে আরও আমি কয়েকটি বরবটিও দেব আর আলু দেব। তার জন্য বরবটি ও আলুগুলোকেও একদম টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো অবশ্যই ডুমো সাইজেরই কাটবো এবং সেগুলোকে ভালো করে জল দিয়ে আমরা ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে জলটাকে আমরা ঝাড়িয়ে নেব। এটি নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। সবজিগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি কিছু বাদাম ও কিছুটা ফুলবড়ি নিয়েছি, একটি এলাচ দারচিনিও নিয়েছি, আর লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োও নিয়েছি। এবারে উনুনে কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা বাদামগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। এইভাবে কয়েকবার করব। কয়েকবার নাড়াচাড়া করার পরেই আমরা দেখতে পাবো এইভাবেই সুন্দরভাবে লাল হয়ে গেছে সবজিগুলো, তখন নামিয়ে নেব। এরপর আমরা একটি এলাচ ও দারচিনি দিয়ে দিলাম, আর আগে থেকে করে রাখা আদা বাটা ও জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে আমরা ওর মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়লেই আমরা শাকগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। শাক থেকে জল বেরোলেই আমরা তার মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢাকা দিয়ে দেব। শাকের জলটা শুকিয়ে এলে আমরা ওর মধ্যে বাদাম ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে এটিকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমরা বড়ি ভাজাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে রেখে দেব একটু। তো দেখো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে বড়ি শাকের নিরামিষ সবজিটি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।